আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। তো তোমাদের ভাইদের একটা কথা বলি। আমরা হয়তো অনেক ভাই স্কুলে বাচ্চাদের পড়াশোনা করাই, কিন্তু বাচ্চাদের ঠিক মতন পড়াশোনা বা আদব কায়দা ঠিক মতন আসে না। তার কারণ হচ্ছে যে যত আমরা পয়সা খরচ করি, উদ্দেশ্য হচ্ছে আমাদের গার্জেন যদি ঠিক না থাকে, আপনি যতই পয়সা দিয়ে খরচ করে যে বাচ্চাকে পড়ান, কোনো মতেই কাজে আসে না। তার কারণ হচ্ছে যে স্কুলে আপনার বাচ্চা থাকবে 6 থেকে 8 ঘন্টা, কিন্তু আপনার কাছে থাকবে বাকি টাইম। তাহলে আমাকে উদ্দেশ্য করতে হবে যে ছেলেগুলা, যখন আমরা ছেলেকে দেখবো যে ছেলের হয়তো আমরা কোনো সময়তে বলি না যে ছেলেকে যে নামাজ পড়ো বা ভালো কাজ করো, বলি যে ছেলে কথা শোনে না। কেন কথা শোনে না? সে কারণ হচ্ছে বাপ মার দায়। তাই কারণ হচ্ছে যে বাপ মার দায় কেন? যে বাপ মা হচ্ছে যে ছেলেপিলাকে মানুষ করা ঠিক মতন করতে পারে না বলে ছেলেপিলা কথা শুনে না। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মা বাপকে আচরণটা ঠিক করতে হবে, আর ব্যাপার হচ্ছে সৎ ব্যক্তি হতে হবে, আর ছেলের জন্য দোয়া করতে হবে, তাহলে ছেলে ঠিক আদর্শ হয়ে মানুষ হবে। আর আমরা বিভিন্ন কাজে হয়তো দেখা যায় যে আমরা হয়তো বিয়ের সময় বউ দেখতে যেয়ে বলি যে পড়াশোনা কতটা বউ বা আরবি কতটা পড়াশোনা, এটা আমরা সমস্ত লোককে প্রশ্ন করার পরে যখন বিয়ে হয়ে যায়, বিয়ে হওয়ার পরে একবারও ওকে বলা যায় না যে নমাজের জন্য যে তুমি নমাজ কি পড়েছো। তুমি নমাজ যদি না পড়ো, তোমাকে গাড়ি ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। কেন তুমি নমাজ পড়বে না? তার কারণ আমরা শুধু দেখাবার জন্য মানুষকে বলি যে আমরা বউ পেয়েছি, আরবি পড়াশোনা, এটা শুধু আমরা মানুষকে বোঝাবার জন্য বিয়ে করি। কিন্তু না, আসলে তাকে আরবি যখন বলবে যে আরবি পড়াশোনা করেছো, তো আরবি তার জ্ঞানটা অর্জন করতে হবে। আমরাকে প্রত্যেক লোককে উদ্দেশ্য করে বলছি যে একটা জিনিস আমাকে ভাবতে হবে যে আমরা আরবি যখন পড়াশোনা নিয়ে আসবো, আরবিটা কালচারটা যেন ঠিক মতন ব্যবহার করতে পারি। অনেক লোক আছে যে হয়তো স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না, বা স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না। কিন্তু আপনি একটা চেন্নাতে দেখবেন তিনটা চাকার ভিতরে যদি পেছন দিকের একটা চাকা খুলে যায়, যেমন গাড়িটা চলে না বা স্থির থাকে না, তেমন আমাদের নামাজ স্বামী স্ত্রী দুজনেরই প্রয়োজন। তাহলে স্বামী স্ত্রী যদি ভালোবাসা থাকে, তাহলে রোজ কিয়ামতের দিন যদি জান্নাত পায়, তাহলে স্বামী যদি জান্নাত পায়, স্ত্রী যদি জান্নাত না পায়, তাহলে কী করে হবে? আমাদের সমস্ত ভাইদের বলতে চাই যে আসো নমাজ পড়ো, আর আমরা বা স্বামী বা স্ত্রী দুজনই নমাজ পড়ব। ছেলেপিলা আমাদের দেখে শিখবে, আদর্শ শিখবে যে আমার মা বাপ নমাজ পড়ছে বা ভালো কাজ করছে, আমরাকেও সেভাবে তৈরি হতে হবে। তো আমরা এখন দৃশ্য হচ্ছে যে প্রত্যেক ভাইদের এ কথাটা বলবো যে এসব নমাজ আমরা খুব গুরুত্বপূর্ণ। আর আমরা নমাজের সোয়াদ বুঝতে পারি না। দেখুন একটা কথা মনে হয় যে হচ্ছে যে একটা গাছ যখন বেঁচে থাকে, তখন গাছটাকে কিন্তু রুইয়ে খায় না। যখনই গাছটাকে কেটে ফেলে দেয়, গাছটা কোনো জায়গায় রাখলেই গাছটা রুইয়ে খাইয়ে নষ্ট হয়ে যায়। তেমন আমাদের জীবনটা, যতদিন বেঁচে আছি ততদিন আমাদের রুইয়ে খায়নি। শরীরের কত সেবা যত্ন করি, সাবান মাখি, শ্যাম্পু মাখি, বা শরীরে একটু নোংরা আবর্জনা যদি ভরে, তাহলে আমরা তাড়াতাড়ি ওটাকে পরিষ্কার করি। কিন্তু যখন কবরে রেখে দেয়, তখন আর কিছুই মূল্য থাকে না। তো আমাদের যথেষ্ট জ্ঞান করতে হবে যে আমাদের কাছে টাইম খুব কম। আমরা হয়তো ভাববো যে আমরা হয়তো 60, 65, 70, 80 এরকম বাঁচবো, কিন্তু ওটা ধারণাটা ভুল। আল্লাহ কখন কাকে ডাক দেবে বলা যাচ্ছে না, কিন্তু আমরা জেনে শুনে ভুল কাজ করব না। আমরা একটা দিন, যেমন ঘড়ির কাঁটা বন্ধ করা যায় না, তেমন আমাদের ধরেন যে একটা হায়াত দিয়েছে 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, কিন্তু হায়াতটা যত দিন যাচ্ছে, যত সেকেন্ড যাচ্ছে, যত ঘন্টা যাচ্ছে, সে হায়াতটা কমে যাচ্ছে। কিন্তু আমাকে যথেষ্ট চেষ্টা করতে হবে যে এসব আমরা নমাজ পড়ি। আমাদের হয়তো আমরা আশা করব যে জোহরের নমাজ পড়বো, বা আসরের নমাজ পড়বো, মাগরিবের নমাজ পড়বো, কি কালকে পুরো পরশু পড়বো, কিন্তু আমরা হায়াত কতদিন লিখে রেখেছি আল্লাহ পাকই ভালো জানে। কিন্তু আমরা যথেষ্ট চেষ্টা করবো যত তাড়াতাড়ি আমরা নমাজে সামিল হতে পারি। আর আপনি যখন একটা কোনো খারাপ কাজে লিপ্ত থাকবেন, তখন আপনাকে নমাজে ভালো কাজে নিয়ে আসবে। আপনি আসেন, নমাজ পড়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।